এই ২ টা টপিক যদি আপনি না বুঝেন, না জানেন তাহলে আপনি কখনো একটা প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে তৈরি করতে জি, পারবেন না। তো ঠিক এভাবে আছে আপনি ডিরেকশন আইডেন্টিফাই করতে পারবেন। একদম ইজি পারবেন। ভাই। তো আমি ঠিক আছে? এই টেক্সট বুকের এনালাইসিস গুলো এখন করছি না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, ট্রেডিং স্ট্র্যাটেজি। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের ৩ টা প্রশ্ন করতে চাই। এই ৩ টা প্রশ্নের উত্তর আপনারা নিজেকে নিজে দেওয়ার চেষ্টা করবেন। ওকে? তো ১ম প্রশ্ন, এই নিয়ে আজ অব্দি আপনারা কতগুলো ভিডিও দেখেছেন ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে? সেকেন্ড, যদি দেখে থাকেন তাহলে কেন আজ অব্দি আপনি প্রফিটেবল হতে পারেননি? থার্ড অ্যান্ড লাস্ট, শুধু স্ট্র্যাটেজি দিয়ে যদি প্রফিটেবল হওয়া সম্ভব হতো তাহলে কেন আজ আপনি আবার ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে ভিডিও দেখতে বসছেন? তো এই ভিডিওটা এবার পজ করুন আর একটু চিন্তা করুন, নিজেকে উত্তর দেওয়ার চেষ্টা করুন। তো এখন আপনার উত্তর যদি এমন হয়, হ্যাঁ আমি অনেক ট্রেডিং স্ট্র্যাটেজি ভিডিও দেখেছি কিন্তু এখনও প্রফিটেবল হতে পারিনি, বা ট্রেডিং স্ট্র্যাটেজি এখনও কাজ করছে না এগুলা, আর আপনার যদি এখন মনে হয় যে না ট্রেডিং আসলে কাজ করে না, এটাকে গ্যাম্বলিং, তাহলে আমি বলবো আপনি অবশ্যই ভুল পথে আছেন। আসল সমস্যা কিন্তু স্ট্র্যাটেজিতে নয়, আসল সমস্যা হলো সঠিক নলেজের অভাব। আমরা সঠিক নলেজটা পাই না, যার কারণে আমরা জাস্ট স্ট্র্যাটেজি ভিডিও দেখি, একটার পর একটা স্ট্র্যাটেজি শিফট করি, কিন্তু দিন শেষে আমরা প্রফিটেবল হতে পারি না। দেখেন, একটা প্রফিটেবল সিস্টেম তৈরি কখনো একটা শুধু এন্ট্রি সিগন্যাল দিয়ে হয় না, কখন বাই করবেন কখন সেল করবেন। একটা স্ট্র্যাটেজি ওভারঅল মার্কেট কনটেক্সট, ওভারঅল রিস্ক ম্যানেজমেন্ট ডিসিপ্লিন এবং কনসিস্টেন্ট এক্সিকিউশনের পর গিয়ে তৈরি হয়। তো এখন আসুন কথা বলা যাক, স্ট্র্যাটেজি কী এবং কেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্রেডিং হলো একটা স্ট্র্যাটেজি বেসড প্রবাবিলিটি গেম, যেখানে স্ট্র্যাটেজি ছাড়া সব কিছুই গেসওয়ার্ক অর ব্যাটিং। তো এখন আসুন কথা বলা যাক কীভাবে একটা ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে প্রফিটেবল হতে পারবেন, বা কীভাবে নিজের জন্য একটা সিস্টেম তৈরি করবেন, সেটা আমরা চার্টের মাধ্যমে আপনাদেরকে এখন দেখাই দিব। তো দেখেন, একটা প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি যদি তৈরি করতে চান তাহলে আপনাকে ২ টা বিষয় অবশ্যই নলেজ থাকতে হবে। ফার্স্ট, মার্কেট স্ট্রাকচার। সেকেন্ড, হায়ার টাইম ফ্রেম ডিরেকশন। এই ২ টা টপিক যদি আপনি না বুঝেন, না জানেন তাহলে আপনি কখনো একটা প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে তৈরি করতে পারবেন না। ঠিক আছে? তো তার জন্য আপনার এই ২ টা জিনিস অবশ্যই জানতে হবে। মার্কেট স্ট্রাকচার কিভাবে কাজ করে, হাই টাইম ফ্রেম ডিরেকশন কি? এখন আপনি যদি এই যে পিকচারটা দেখতেছেন এখানে স্ক্রিনে, আপনি এটা নিয়ে হয়তোবা আগে অনেক ভিডিও দেখছেন বা আগে অনেক পিকচারও দেখছেন। তো মার্কেট সচরাচর এভাবে কাজ করে সেটা আপনিও জানেন, হায়ার হাই, হাই লো, হায়ার হাই, হাই লো। কিন্তু আপনি এটা জানার পরেও আপনি প্রফিট করতে পারতেছেন না। হোয়াই? রিজনটা কি? রিজনটা হচ্ছে হাই টাইম ফ্রেম ডিরেকশন সম্পর্কে আপনার নলেজ কম। কিন্তু আপনি মার্কেট স্ট্রাকচার বুঝতেছেন। এখন আপনি যে এই যে প্যাটার্নটা দেখতেছেন পুরো, এটা আপনি ১০ সেকেন্ডও সেম কাজ করবে, ১৫ সেকেন্ডও সেম। আপনি যদি বলেন ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা, ১২ ঘন্টা বা 1 ডে, 1 উইক, 1 মান্থ সব জায়গায় সেম। এই প্যাটার্নটা কাজ করবেই। ঠিক আছে? কিন্তু এই প্যাটার্নটাকে আপনি কিভাবে ইউজ করবেন? সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের ডিরেকশন এর সাথে। ওকে? এখন এটার সাথে আপনার হায়ার টাইম ফ্রেমের অ্যালাইনমেন্ট ও কাজ করে। যে কোন হায়ার টাইম ফ্রেমের সাথে আপনি কোন লোয়ার টাইম ফ্রেম ইউজ করবেন। ওইটার উপর ডিপেন্ড করেও এই স্ট্রাকচারটা ইউজ করতে হয়। তখন গিয়ে আপনি প্রফিটেবল হতে পারবেন। তো আমি এই টেক্সট বুকের এনালাইসিস গুলো এখন করছি না। এগুলো যদি আপনি চান আমরা এটা নিয়ে আলাদা ভিডিও তৈরি করতে পারবো। সমস্যা নাই। তো এখন আসেন আমরা স্ট্র্যাটেজি তৈরি করার জন্য যে বিষয়গুলো নিতে হবে সেটা একটা পয়েন্ট, যে মেইন ২ টা পয়েন্ট ওইটা আলোচনা করব। তো আপনি যদি এখানে দেখেন মার্কেট আমাদের এখানে ডিরেক্টলি ফল করতেছে। ঠিক আছে? তো আমি যদি এখান থেকে ইউজ করি, আমি যদি দেখি এখানে দেখেন মার্কেট আমাদের এই যে এটা হচ্ছে লোয়ার হাই। তো মার্কেট যখন এই লোটা ব্রেক করছে এখানে আমরা লোয়ার হাই মার্ক করব। ঠিক আছে? তো সেম মার্কেট যখন এটাকে ব্রেক করছে এটা আমাদের লোয়ার হাই হইছে, দেন এখান থেকে মার্কেট আবার রিভার্স নিয়ে উপরে যাচ্ছে। তখন আমরা এটাকে কি মার্ক করব? এটা লোয়ার লো। ঠিক আছে? এটা আমাদের লোয়ার লো মার্ক থাকবে নিচেরটা। তো মার্কেট এখান থেকে যখন উপরে গেছে আবার যখন এই লোটা ব্রেক করছে তখন আমরা লোয়ার হাই পেয়ে যাব। লোয়ার লো ব্রেক করার পর আমরা লোয়ার হাই পাবো। যেমন এটা লোয়ার হাই। ঠিক আছে? তো মার্কেট এখান থেকে আসছে, যখন এখান থেকে আবার দেখবেন ৩ টা বুলিশ ক্যান্ডেল দিয়ে দিছে। ৩ টা বুলিশ ক্যান্ডেল। যখন এখানে ৩ টা বুলিশ ক্যান্ডেল দিয়ে দিবে তখন আপনারা এটাকে আবার লোয়ার লো মার্ক করতে পারবেন। তো মার্কেট এখানে কি করছে দেখেন, ব্রেক করে স্ট্রাকচার শিফট করে ফেলছে। এমএসএস মানে মার্কেট বুলিশে শিফট হয়ে গেছে। তো তারপর মার্কেট কি করছে, দেন আবার নিচে স্ট্রাকচার শিফট করে ফেলছে। তার মানে আবার আবার মার্কেট স্ট্রাকচার বিয়ারিশ হয়ে গেছে। ওকে। দেন এখান থেকে মার্কেট কি করছে, এটার ভিতরে ঘুরঘুর করতেছে। মার্কেট যখন এই লোটা ব্রেক করছে তখন আমরা পেয়ে গেছি। ঠিক আছে? এটা ছিল হায়ার হাই। যেহেতু মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে এখানে, তো এটাকে আমরা হায়ার হাই মার্ক করব। তো এটাকে আমি গ্রিন করে দিচ্ছি। তো এটা আমাদের হায়ার হাই ছিল। তো মার্কেট কি করছে, এখানে আসছে, এখান থেকে আবার ৩ টা বুলিশ ক্যান্ডেল আসছে। তাহলে আমরা এটাকে দিয়ে দিব কি, আমাদের আবার লোয়ার লো, যেহেতু মার্কেট স্ট্রাকচার এখানে শিফট হয়ে গেছে লোয়ার লো। তো এখন এখান থেকে দেখেন মার্কেট এখান থেকে কোথায় ব্রেক করছে। আপনি এখানে যদি দেখেন এখানে একটা সুইং আছে, এটা না। লাস্ট যে হাইটা ব্রেক করছে ওই হাইয়ের উপর যখন মার্কেট যাবে তখন আপনি এটাকে হায়ার হাই মার্ক করবেন। তো এখান থেকে মার্কেট এখানে গেছে, দেন এখানে আবার স্ট্রাকচার শিফট। ঠিক আছে? তো এখান থেকে যদি দেখেন, আমার কি বলছি ৩ টা ক্যান্ডেল লাগবে মিনিমাম। তো এখান থেকে উপর থেকে যদি দেখেন, এখান থেকে উপর থেকে ৩ টা বিয়ারিশ ক্যান্ডেল আসছে। আমি যদি দেখাই, এই যে উপর থেকে ৩ টা বিয়ারিশ ক্যান্ডেল আসছে, তখন আমি এটাকে কি করব, এটাকে আমি হায়ার হাই মার্ক করে দিব। ঠিক আছে? এটা আমাদের হায়ার হাই। তো এখন এই হায়ার হাইটা যখন ব্রেক হবে তখন আমাদের লোয়ার লো মার্ক হবে কোথায়? এই যে লাস্ট যে লোটা আছে না, এই হায়ার হাই ব্রেক করার আগে যে লোটা থাকবে এটাকে আমি লোয়ার লো, সরি হায়ার লো মার্ক করে দেব। কারণ এটা এখন উপরের দিকে আপ ট্রেন্ড। তাহলে এখান থেকে মার্কেটের স্ট্রাকচার কিভাবে শিফট হলো দেখেন। ঠিক আছে? এটা যদি দেখেন এভাবে। তো এরপর এখন কি হয়েছে মার্কেট? এখান থেকে এখান থেকে দেখেন এখানে ২ টা ক্যান্ডেল আসছে, ৩ টে আসে না, এখানে ২ টা ক্যান্ডেল, এখানে ২ টা ক্যান্ডেল। তো মার্কেট এখান থেকে স্ট্রেইট উপরে গেছে। এখান থেকে যখন ৩ টে বিয়ারিশ ক্যান্ডেল আসছে তখন আমরা এটাকে মার্ক করে দেব কি? হায়ার হাই।
দেন এখান থেকে আসছে মার্কেট, এখানে আসছে, দেন আবার উপরে গেল, এই হাইটা এখনো ব্রেক করে নাই, দেন আবার ফল করছে, দেন আবার এখান থেকে উপরে গিয়ে আবার ব্রেক করছে। তাহলে যখনই এই হাইটা ব্রেক করবে তখন আমরা আবার এখানে কি পাবো? হায়ার হাই। ঠিক আছে, এই যে হায়ার হাই। তো এখান থেকে আসছে মার্কেট, এখানে দুইটা ক্যান্ডেল আসছে, এখানে ভিতরে ঘুরঘুর করতেছে। দেন এখান থেকে যখন তিনটা ক্যান্ডেল নিচে আসছে তখন আমরা হায়ার হাই পেয়ে গেছি। এই যে এটা আমাদের হায়ার হাই। ঠিক আছে, মিনিমাম তিনটা ঘন্টা লাগবে। ঠিক আছে, এখান থেকে আসছে মার্কেট, দেন এখান থেকে আবার উঠছে, উঠতে উঠতে আবার নিচে যাচ্ছে। আমরা কিন্তু এখন হাই লো পাই নাই, কারণ কি মার্কেট এখন আমাদের হাইটা ব্রেক করে নাই। যখনই মার্কেটে হাইটা ব্রেক করবে দেন আমরা এখানে হাই লো পেয়ে যাবো। এই যে এইটা হাই লো, এটা ব্রেক করার পর আমরা হাই লো পেয়ে গেছি। ওকে, এটা হাই লো। দেন এখানে আবার ব্রেক করছে, এখান থেকে আবার তিনটা ক্যান্ডেল যখন আসছে আপনি তখন এটাকে আবার কি মার্ক করবেন? হায়ার হাই। তো যখন এখানে আসছে দেন এখান থেকে আবার উপরে যখন এই হাইটা ব্রেক করবে, আমি যদি এটাকে দেখাই, এটাকে যখন এভাবে মার্ক করবেন তখন এটা আপনার আবার হায়ার হাই হয়ে গেছে। তাহলে এখানে আমরা হায়ার লো পেয়ে গেছি। তো এখানে আবার আমরা যখন এখান থেকে তিনটা ক্যান্ডেল নিচে আসবে তখন এটাকে আমরা মার্ক করবো কি? হায়ার হাই। তো এখানে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, রাইট? আমরা যদি এটা দেখি, এটাকে ব্রেক করে নিচে চলে গেছে, তার মানে এটা আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। তো এখান থেকে যখন তিনটে বুলিশ ক্যান্ডেল আসবে তখন এটাকে আমরা মার্ক করবো কি হিসেবে? লোয়ার লো হিসেবে। তাহলে এটাকে আমরা রেড মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, লোয়ার লো। দেন এখান থেকে মার্কেট উপরে গেছে, যখন এই লোটা আবার ব্রেক করছে মার্কেট, এই যে লাস্ট যে লোটা ছিল এটা ব্রেক করছে, তখন আমরা এখানে কি পাবো? তখন আমরা এখানে পাবো লোয়ার হাই। এটা আমাদের লোয়ার হাই। তো বেসিক্যালি মার্কেট এভাবেই কাজ করে। কিন্তু এই যে লোয়ার হাই লোয়ার লো কাজ করতেছে, এটার ভিতরেও আপনি লোয়ার হাই লোয়ার লো পাবেন। আমি যদি এটাকে রিপ্লে বার দিয়ে দেখাই আপনাকে, এখানে আমি এখানে দেখাই, আমি যদি এটাকে রিপ্লে বার দিয়ে কেটে দিই, এই যে এখানে হাইটা আসছে, রাইট? আপনি যদি এখানে দেখেন, এখানে আসছে, আমি এটাকে 15 মিনিটের সাথে 1 মিনিট ইউজ করা যায়। ঠিক আছে, তো আমি 15 মিনিট থেকে 1 মিনিটে যাবো। তো আপনি যদি এখানে দেখেন, এই যে আমি দেখছি কি এতক্ষণ হায়ার হাই হায়ার লো দেখাচ্ছি কোথায় আপনাকে? হায়ার টাইম ফ্রেমে 15 মিনিট। তো 15 মিনিটের লো টাইম ফ্রেম কত? 1 মিনিট। তো এখানে যদি দেখেন, এখানে 1 মিনিটের হায়ার হাই এটা ব্রেক করছে। ঠিক আছে, এটাকে গ্রিন করে দিচ্ছি, হোয়াইট করে দিচ্ছি বোঝার জন্য। তো এটা লাস্ট লো ছিল। ঠিক আছে, এটা যতক্ষণ না ব্রেক হবে ততক্ষণ আমরা পাবো না। তো যখনই এটা ব্রেক হয়েছে তখনই আমরা বুঝে নিবো যে এখানে হয়তো 15 মিনিট আমাদের সুইং হাই হয়ে গেছে। ঠিক আছে, তো দেখেন এখান থেকে মার্কেট আবার কিভাবে স্ট্রাকচার শিফট করতেছে। এটা ছিল আমাদের লাস্ট হাই, দেন এখানে ব্রেক করছে। তো আমাদের সিস্টেম কি মিনিমাম তিনটা ক্যান্ডেল আসতে হবে। তো যখন মিনিমাম এখান থেকে তিনটা ক্যান্ডেল আসছে, তো এখান থেকে আমরা পাইছি এই কি লোয়ার লো। দেন এখান থেকে যখন এই লোটা ব্রেক করছে দেন আমরা পাইছি লোয়ার হাই। ঠিক আছে, এটা লোয়ার হাই। তো আবার এখান থেকে মার্কেট যখন তিনটা ক্যান্ডেল দিয়ে উপরে গেছে তখন আমরা পাইছি কি? আবার লোয়ার লো। তো আবার এখানে সেম, এখান থেকে যখন এই লোটা ব্রেক করবে মার্কেট, এই যে এই লোটা, যখন এই লোটা ব্রেক করবে দেন আমরা এখানে পাইছি কি? লোয়ার হাই। ঠিক আছে, আমরা এখানে লোয়ার হাই পেয়ে গেছি। তো এটা হচ্ছে মার্কেটের ওভারঅল ডিরেকশন। এখন আমি যে বললাম যে হায়ার টাইম ফ্রেম ডিরেকশন, হায়ার টাইম ফ্রেমের ডিরেকশনটা প্রথমেই ছিল। ঠিক আছে, ওইটা পার্ট টু যেটা বললাম এটাই ছিল। এই যে প্রথমে যে আপনি 15 মিনিটের স্ট্রাকচার মার্ক করছেন, যে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো, আপনাকে ট্রেড করতে হবে এই 15 মিনিটের স্ট্রাকচারের সাথে, নট 1 মিনিট। তো 15 মিনিটের আপনি যদি দেখেন, এখানে এখানে কিন্তু আমাদের স্ট্রাকচার শিফট হচ্ছে। এই যে এখানে আমি যদি দেখাই, এই যে রেড অ্যাকাউন্ট দিয়েছি এটা, এখানে আমাদের স্ট্রাকচার বিয়ারই শিফট হয়ে গেছে। তার মানে কি আমরা এখন লোয়ার টাইম ফ্রেমে গিয়ে স্ট্রাকচার দেখবো কি করার জন্য। ঠিক আছে, তো এখানে আপনি কিভাবে মার্ক করবেন? ফিবোনাচি আছে, অনেক কিছু আছে টপিক। এখান থেকে দেখেন মার্কেট এখান থেকে গেছে, এখান থেকে উঠে উঠতে এখানে গেছে। তো এখান থেকে মার্কেট আপনি শর্ট করা শুরু করবেন লোয়ার টাইম ফ্রেমে গিয়ে। আপনি কিন্তু হাই টাইম ফ্রেমে ট্রেড করতেছেন না। এখন আপনি যদি 1 মিনিটে ট্রেড করেন তাহলে আপনার হাই টাইম ফ্রেমে হবে 15 মিনিট। আর আপনি যদি 5 মিনিট চার্টে এন্ট্রি নেন তাহলে আপনার হাই টাইম ফ্রেমে হবে 1 আওয়ার টাইম ফ্রেম। ঠিক আছে, তো এখানে যেহেতু আমি 15 মিনিটে হাই টাইম ফ্রেমের হায়ার হাই হাই লো মার্ক করছি, তো আপনি এখন 1 মিনিটে চলে যাবেন। যখন এখানে আমাদের এই যে এখানে হায়ার হাই হাই লো হচ্ছে, সরি এখানে লোয়ার লো, এটা ছিল লোয়ার লো, এটা লোয়ার হাই। তো এখান থেকে আমরা শর্টের জন্য প্ল্যানিং করব, যেটা সেম স্ট্রাকচার মার্ক করব লোয়ার টাইম ফ্রেমে গিয়ে। তো এইভাবে আপনি ডিরেকশন আইডেন্টিফাই করতে পারবেন, একদম ইজি ভাই। ঠিক আছে, একদম ইজি। এখানে দেখেন আপনি এই যে হাইগুলোতে সেল দিবেন দেখে, এখান থেকে কারেকশন আসছে হাইতে সেল দিবেন, সেম আবার এখান থেকে কারেকশন দিয়ে এখানে গেছে এখানে সেল দিবেন। ওকে, তো আপনি ট্রেডটা করতেছেন কিসের সাথে? বেসিক্যালি এটা করতেছে আপনি হাই টাইম ফ্রেমের এর সাথে, হায়ার হাই এর সাথে। যেমন এই দেখেন এখানে মার্কেট আমাদের কি ছিল? হায়ার হাই ছিল, রাইট? আমি যদি এখানে দেখাই, এই দেখেন মার্কেটে এটা ছিল লাস্ট সুইং হাই, এই যে এটা ছিল মার্কেটের লাস্ট সুইং লো। ঠিক আছে, তো এটা মার্কেট ব্রেক করছে এই জায়গায়, এটা ব্রেক করার পর মার্কেট এখানে দেখেন এখানে আসছে, এই যে মার্কেট কিন্তু এখানে রেসপেক্ট করতেছে। ঠিক আছে, এই যে এটা ছিল, এটা হায়ার হাই, এটা ব্রেক করে উপরে গেছে, এটা ব্রেক করে যাওয়ার পর আমরা এখানে লো পাইছি, হায়ার লো। এই যে এরপর এটা ছিল হায়ার হাই, আপনি যদি দেখেন এটা, এটা আমাদের লাস্ট হায়ার হাই ছিল, এই যে এটা হায়ার হাই। দেন এটা আবার ব্রেক করছে, এটা যখন ব্রেক করছে আমরা এখানে হাই লো পেয়ে গেছি, জাস্ট সিম্পল। ঠিক আছে, কিপ ইট সিম্পল অ্যাজ ইট ইজ। তো এখান থেকে দেখেন মার্কেট সেম এখান থেকে গেছে, দেন আবার এখানে ইন্টারনাল স্ট্রাকচার শিফট করছে। ঠিক দিন শেষে আপনি যখন হাই টাইম ফ্রেমের অ্যানালাইসিস করবেন, হাই টাইম ফ্রেমের স্ট্রাকচার দেখবেন এবং ওই স্ট্রাকচারের ভিতর গিয়ে আপনি লোয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার দেখে আপনি ট্রেডিং করবেন, তখন আপনার স্ট্র্যাটেজিটা ভালো কাজ করবে, আপনার অ্যাকুরেসিটা বাড়বে। তো আমার এই ভিডিওটা তৈরি করার পিছনে এটাই কারণ ছিল যে আপনাদেরকে যদি কোনো স্ট্র্যাটেজিতে প্রফিটেবল হতে হয়, আপনাকে অবশ্যই অবশ্যই হাই টাইম ফ্রেমের স্ট্রাকচার বুঝতে হবে, হাই টাইম ফ্রেম কিভাবে কাজ করে, দেন ওইটার আলোকে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে ভিডিও সরি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আপনি অ্যানালাইসিস করে স্ট্রাকচার দেখে ট্রেড নেবেন। তো এই ভিডিওটা যদি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সটে আপনি কোন টপিক নিয়ে ভিডিও চান, বা কোথা নিয়ে কোন বিষয় নিয়ে এই স্ট্রাকচার নিয়ে আরো কেমন ভিডিও চান, বা হাই টাইম ফ্রেম কিভাবে অ্যানালাইসিস করবেন এটা নিয়ে কি আরো কেমন ভিডিও চান, অবশ্যই জানাবেন।
ঠিক আছে? তো এটা সম্পর্কে আশা করি আপনারা ক্লিয়ার। তো দেখেন, পরিশেষে আমি একটা উদাহরণ দিয়ে ভিডিওটা শেষ করছি। আমরা কেউ আগে থেকে নিশ্চিতভাবে জানি না যে কখন শীতকাল আসবে বা কখন গরমকাল শুরু হবে। কিন্তু যখন শীত আসে তখন আমরা শীতের কাপড় পরি, আবার যখন গরম আসে তখন গরমের উপযোগী পোশাক ব্যবহার করি। আমরা এমন তো করি না যে শীত আসতে পারে ভেবে গরমের মধ্যে শীতের কাপড় পরে বসে থাকি। বরং পরিস্থিতির উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেই। ঠিক একইভাবে ট্রেডিংও একটা সিস্টেম বা স্ট্র্যাটেজি ভিত্তিক কাজ করে। যখন আমাদের সিস্টেম বলে এখানে বাই সেটআপ আছে, তখন আমরা বাই করি। আবার যখন আমাদের সিস্টেম বলে এখানে সেল সেটআপ আছে, তখন আমরা সেল করি। রাইট? তো জিনিসটা এমন হলো, গরমকালে যেমন শীতের জামা পরে রাস্তা হাঁটলে মানুষ আপনাকে বলবে আপনি পাগল। ঠিক আছে? ঠিক তেমনি সিস্টেম ছাড়া যদি আপনি যেখানে সেখানে বাই অ্যান্ড সেল করেন, তখন মানুষ দিন শেষে আপনাকে বলবে আপনি একজন